বিচার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করবে। আমাদের ৪৫ বছরের রাজনীতিতে সন্ত্রাসের কোন স্থান ছিল না, খুন হারামির কোন স্থান ছিল না। আজকে আমার ভাইদের বিরুদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমি আজকের সমাবেশ থেকে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আপনারা জানেন আমরা কেন রাজপথে এসেছি। গত ২৭শে এপ্রিল আমার ভাই একটি মসজিদের খতিব আলেমে দ্বীন হযরতুল আল্লামা রইসউদ্দিনকে অত্যন্ত নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা একজন আলেমের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। এই দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ। এখানে যদি একজন আলেমের হত্যার বিচার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করবে। আমরা মনে করি নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন। আমরা আশা করি ফ্যাসিবাদের বিদায়ের পরে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে, মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ভোলা পানিতে মাছ শিকার করার জন্য অতীতেও কাউকে দেয় নাই, ভবিষ্যতও দিবে না। গতকালকে আমাদের মিছিল অবরোধ শান্তিপূর্ণ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় হয়েছিল। দুর্ভাগ্যজনক বিষয়, এক শ্রেণীর সন্ত্রাসীরা তারা সন্ত্রাসী কায়দায় আমাদের কাঁধে অস্ত্র রেখে ফায়দা লুটাইতে চেয়েছিল, সেটা আমরা করতে দেই নাই। আরেক শ্রেণীর সন্ত্রাসীরা আমাদেরকে প্রশাসনের দুশমন বানানোর জন্য, রাষ্ট্রের বিরুদ্ধে বানানোর জন্য তারা সামনে হেলমেট পরে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছেন, সেটাও আমরা করতে দেই না। সুতরাং সুন্নি মুসলমান শান্তিপূর্ণ, সুন্নি মুসলমান কখনো প্রশাসনের বিরুদ্ধে নয়। ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এতদিন পরে গতকালকে গাজীপুরে আমাদের মামলাটা নিয়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি কখন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করব। চট্টগ্রামের প্রশাসন যারা আছেন, বাংলাদেশের প্রশাসন যারা আছেন, সবার কাছে সুন্নিদের পক্ষ থেকে বিনয়ের আহ্বান হলো আমরা শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনারা দুর্বলের কাতারে নিয়ে যাবেন। আমরা দুর্বল নয়। সুতরাং দেশে নাগরিক হিসেবে আমাদেরকে নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা করে দিবেন। আগস্ট এদেশের হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে, শহীদি তামান্নার মাধ্যমে, বঙ্গুত্ব বরণের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, আমরা আশা করেছিলাম হয়তোবা এই বাংলাদেশে বিচারের জন্য কাউকে কান্না করতে হবে না, বিচারের জন্য কাউকে রাজপথে নামতে হবে না, বিচারের জন্য কাউকে আর আন্দোলনে রাজপথে সংগ্রাম করতে হবে না। আজ উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। গত ২৭শে এপ্রিল আমার সেনা কর্মী রইসউদ্দিনকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অমানবিক অত্যাচার করা হয়েছে, এমনকি শেষ পর্যন্ত যিনি মৃত্যুবরণ করেছে তার বিচার, তার খুনিদের, তার অপরাধীদের বিচার চাইতে গিয়ে অনেক ধরনের আন্দোলন আমরা করেছি। আমার ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি কেন্দ্রীয় সদস্য রইসউদ্দিন ভাইকে হত্যাকারী, এটা তো কোনো গোপন বিষয় নয়। সারা দেশ ব্যাপী যাকে চিহ্নিত হয়েছেন, যারা ওই হত্যাকারী যা চিহ্নিত হয়েছেন, ওনাদেরকে যদি গ্রেফতার করা হতো, গতকালের এই প্রতিবাদ, আজকের এই কালো পতাকা সমাবেশ হতো না, গতকালের অপরাধ হতো না। কেন আমার ভাইকে হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেফতার হতো না? আমরা চাই কার ইন্ধনে, আমরা কেন মাঠে আমরা অবস্থান করছি, এটা আপনাদের দরকার। আমরা তো 1980 সালে এই 21শে জানুয়ারি এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো রাস্তায় অবরুদ্ধ করে নাই, হরতাল ডাকি নাই, কি জন্য আজকে কালো পতাকা সমাবেশ করি নাই, কি জন্য আমাদেরকে আজকে এই অহিংসর জন্য কি জন্য আমাদের রাস্তায় নামা হয়েছে? এটা ইন্ধন কারা? কেন আমাদেরকে এরকম অবস্থা যে প্রকাশ্য একজন আল্লাহর ঘরের মসজিদের ইমামকে হত্যা করেছে, এখনো পর্যন্ত ওনাদের গ্রেফতার নাই,
উল্টো আমাদের গাজীপুরের আরো 5 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল অবরোধে যে আমাদের 5 জন ছাত্র সেনার নেতাকর্মী এখনো জেলে আছে, আমাদের দুর্নীতি বিলম্বে ওনাদেরকে মুক্তি দিন। আমাদের শতকরা বাংলাদেশের আমাদের 12,000 দরবার রয়েছে, এই দরবারের যদি আওয়াজ তোলে, বাংলাদেশের সুন্নি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলে, কারো কি এই দেশে পালাবার